যে আঘাত দেয় সে ঠিক ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস, যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা, যা সবাই করতে পারে না। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারোর হৃদয়। উচ্চশিক্ষিত হয়ে লাভ কি যদি মুখের ভাষা ঠিক না থাকে? স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম ঠিক সেখান থেকে শুরু। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না, আপনার খবর ঠিকই রাখবে, আপনাকে নিয়ে চিন্তিত থাকবে। ব্যস্ততা একটা অজুহাত মাত্র। গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। কাদাই তো সেই যে একসময় বলতো, হাসলে তোমায় দারুণ লাগে। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবেই, এটাই বাস্তবতা। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। কখনোই অন্যের উপর বেশি নির্ভর করবেন না। যদি তারা আপনাকে ছেড়ে চলে যায় তবে আপনি মারাত্মকভাবে ভেঙে পড়বেন। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। অনেকেই আপনার ভালো চাই বলবে, তাদের থেকে ভালো থাকলে তারাই আবার জ্বলবে। জীবনে তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ হতে পারো, কিন্তু সব সময়ের জন্য নয়। আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝার চেয়ে আমাকে ভুল বোঝার মানুষগুলোকে বেশি পেয়েছি। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সব সময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত, স্মৃতির কোনো মূল্য থাকতো না। বইয়ের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা শুরুতেই দেওয়া থাকে, কিন্তু জীবনের অধ্যায় কোথায় শেষ হবে তার নমুনা কোথাও দেওয়া থাকে না। নিজের ভালো যে না বুঝে তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না। এমন মানুষদের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারো না কারো কাছে চরমভাবে প্রতারিত হয়। দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে সেই হচ্ছে আপনজন। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না। নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, হোক সেটা জিনিস বা সম্পর্ক। মানুষের ব্যবহারে তার তীব্র ভালোবাসাটা একসময় তীব্র ঘৃণায় পরিণত হয়। কিছু মানুষ চাইলেও স্বার্থপর হতে পারে না, বরং স্বার্থপর হবার অভিনয় করতে গিয়ে তারা আরও বেশি মায়ায় জড়িয়ে যায়। ভিতর পুরে ছাই হয়েও কারো ঠোঁটের কোণায় থাকে হাসি, আবার ক্ষত বিক্ষত থেকেও কেউ কেউ বলে ভালো আছি। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা যারা কেঁদে কেঁদেও মিথ্যা বলে। ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাতে
মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে। কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন, তবুও হতাশ হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দিবে, কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন। আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেখানে দাঁড়িয়ে অন্তত নিজের পরিচয়টা নিজে থেকে দিতে না হয়। কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। যে তোমাকে আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। অভাবী মানুষকে অনেকেই ভয় পায়। যদি কিছু চেয়ে বসে, পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নাই। সামনাসামনি বসে কথা বললে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে, কিন্তু যখন সে কাঁদে তার সঙ্গে আর কেউ কাঁদে না। কাঁদতে হয় একা একা। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখের কোণে জল চলে আসে। মধ্যবিত্ত পরিবারের সন্তান না হলে জানতেই পারতাম না নিজের স্বপ্নগুলো পূরণ করাটা এতটা কষ্টের। যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না, কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই, তবে ভালোবাসার মানুষের খুব অভাব। জীবনে চলার পথে নিজের রাস্তাটাকে নিজেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেবার মতো জ্ঞানটুকুই না থাকে? কথা বলতে সকলেই জানে, কিন্তু অনেকেই জানে না যে কোন কথা কখন, কোথায় এবং কিভাবে বলতে হবে, আর কোথায় চুপ থাকতে হবে। মানুষের হৃদয়টা ক্ষত বিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।